আমল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জীবনের যে হতাশা রয়েছে এই হতাশা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিতে পারে। এজন্য মানুষ সবসময় পৃথিবীতে মানুষ আসার পর থেকেই যখন তারা এডল হয় বা প্রাপ্তবয়স্ক হয় এরপর থেকেই তাদের একটা হেজিটেশন বা চিন্তার জগতে তারা ডুবে থাকে। প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের এক এক ধরনের চিন্তা রয়েছে। পারিবারিক টেনশন বা অসুস্থতার টেনশন, বিভিন্ন ধরনের টেনশনের মধ্য দিয়ে মানুষ জীবন যাপন করে। তো এই টেনশন থেকে মুক্তি থাকার জন্য 3টা আমল করা। 1 নম্বর আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ নামে একটি কিতাব রয়েছে। এই কিতাবের মধ্যে একটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু লিকুল্লি দিকিন মাখরাজা ওয়া বিকুল্লি হামমিন ফরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ যদি কেউ 3টা জিনিসকে আঁকড়ে ধরে, 1 নম্বর মান লাযিমাল ইস্তিগফার, কেউ যদি ইস্তিগফারকে লাজিম করে নেয়, আবশ্যক করে নেয়, জাআলাল্লাহু লাহু লিকুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করবে। 2 নম্বর ওয়া বিকুল্লি হামমিন ফরাজা, এবং সব ধরনের চিন্তা থেকে তাকে হেফাজত করবে। 3 নম্বর ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা সে কখনো চিন্তাও করে নাই। নট ইমেজিং। এই জন্য যারা হতাশায় রয়েছে, হতাশা থেকে মুক্তির জন্য 1 নম্বর আমল হচ্ছে বেশি করে ইস্তিগফার পড়া। সর্বদাই আস্তাগফিরুল্লাহ, চলতে ফিরতে উঠতে বসতে সবসময় যদি ইস্তিগফারের আমল করা হয় তো আল্লাহ রাব্বুল আলামিন আকস্মিক সব ধরনের বিপদ থেকে তাকে হেফাজত করবেন। 2 নম্বর আমলটি হচ্ছে যে সর্ব অবস্থায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। এটার মাধ্যমে আল্লাহ তাআলা এই দোয়াটার ভিতরে 99টির বেশি রোগের শিফা রেখেছে। তার মধ্যে সর্বোত্তম রোগটি হচ্ছে বা নিরাময় হচ্ছে যে মানসিক দুশ্চিন্তা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার মানসিক কোনো দুশ্চিন্তা নেই। চিন্তা ছাড়া কোনো মানুষই নেই। এই দুশ্চিন্তা থেকে, মানসিক ডিপ্রেশন থেকে উত্তরণের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবসময় এটা চলার সময়, গাড়িতে থাকার অবস্থায় বা বিশ্রাম নেওয়ার সময়, যেখানেই থাকে না কেন, মুখে কাজ করতেছি এরকম অবস্থায় যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানসিক যে দুশ্চিন্তা রয়েছে এই দুশ্চিন্তা থেকে হেফাজত করবে। 3 নম্বর আমল হচ্ছে সর্বদাই জিকিরের সঙ্গে থাকা। জিকিরের মাধ্যমে হৃদয়টা কোমল থাকে, আল্লাহ তাআলার স্মরণ জাগ্রত থাকে। এই জন্য জিকির করা সবসময়, যে জিকিরের মাধ্যমে আমরা মানসিক যেই আল্লাহর জিকিরের মাধ্যমে মানসিক একটা সুকুন বা শান্তি মিলে। এই জন্য বিপদ আসবেই, কারণ বিপদ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই। এই বিপদ থেকে বাঁচার জন্য, এই হেজিটেশন থেকে বাঁচার জন্য আল্লাহর স্মরণ করা। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন, যে বান্দা যদি আমাকে স্মরণ করে আমিও বান্দাকে স্মরণ করব। সুতরাং মুমিন কখনো হতাশ হতে পারে না। ডোন্ট বি সেড। মুমিনের জীবনে কোনো হতাশা নেই, কারণ হতাশা আসবে। হতাশা আসলে সেটাকে কাটানোর জন্য মুমিনকে আবার নতুন করে শুরু করতে হবে। কারণ এই পৃথিবীতে মুমিনদের জন্য এই জায়গাটা হচ্ছে জেলখানার মতো, আর কাফের মুশরিক যারা আছে তাদের জন্য এটা জান্নাতের মতো। এই জন্য মুমিনদের জীবনে বিপদ আসবে, কিন্তু বিপদে ভেঙে পড়লে চলবে না। আমাদেরকে আবার নতুন করে শুরু করতে হবে, কারণ আমাদের একজন অভিভাবক রয়েছে, তিনি হচ্ছেন আল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যালিকা মাওলাল্লাযীনা আমানু ওয়া ইন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, অর্থাৎ যারা মুমিন তাদের জন্য অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ, আর যারা কাফের তাদের জন্য কোনো অভিভাবক নেই। সুতরাং ডোন্ট বি সেড। আমাদের হতাশ হওয়ার কিছুই নেই। আমাদেরকে নতুন করে শুরু করতে হবে, অর্থাৎ আমাদের প্রত্যাবর্তন যেহেতু আল্লাহর কাছে, সব কিছু আল্লাহর কাছে বলতে হবে। নিজেকে আজকের জন্য বাঁচাতে হবে, যে আগামীকাল কী হবে এটা কেউ জানে না। কারণ কোরআনের মধ্যে আছে খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টা বিষয় এমন রয়েছে যেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, যে বৃষ্টি কখন হবে, মায়ের গর্ভে কী আছে, আগামীকাল সে কী খাবে, কোথায় সে মারা যাবে, হ্যাঁ, এগুলো একমাত্র আল্লাহ তাআলা জানে, পৃথিবীর কেউ জানে না। সুতরাং ভবিষ্যৎ নিয়ে হেজিটেশনে ভোগা বা ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকা, ডিপ্রেশনে থাকা, এটা বোকামির কাজ। সুতরাং আমরা আজকের দিনের জন্য বাঁচবো, আজকের দিনটাকে এনজয় করবো।